নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পুরনো দিনের মা ঠাকুমার হাতের সেই ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ডালের বড়া তৈরি করার জন্য এখানে আমি মটরের ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে মটর ডালটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সির জারের ভেতরে ডালগুলোকে নিয়ে নেব। দেখুন, এখানে সমস্ত ডাল আমি মিক্সির জারের ভেতরে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আদা আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে ডাল কিন্তু খুব সুন্দরভাবেই বাটা হয়ে গেছে, আর ডাল কিন্তু আমি একবারে মিহি করেই বেটে নিয়েছি। দিয়ে দেব ডালের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার ডালটাকে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কিন্তু ডালটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই রান্নাটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো, দিয়ে দিয়েছি কয়েকটা আদা স্লাইস, দিয়ে দেব 1 চামচ সর্ষে, দিয়ে দেব 1 চামচ পোস্ত। এখানে আমি কিন্তু শুধু সাদা সর্ষেটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা কালো দুটো সর্ষেই কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। খুব ভালো করে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার এখানে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট করে ডালের বড়াগুলোকে দিয়ে দেব। আমি এই ডালের বড়াগুলোকে কিন্তু চামচের সাহায্যেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে হাত দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে ডালের বড়া কিন্তু বেশ কিছুটা দিয়ে দিয়েছি, আর খুব বেশি কিন্তু একবারে দেব না। এবার উল্টে পাল্টে একটু লালচে কালার করে ডালের বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন, এখানে ডালের বড়াগুলো কিন্তু লালচে কালার চলে এসছে। এবার আমি এই ডালের বড়াগুলোকে তুলে নেব। এই একই রকমভাবেই আমি কিন্তু বাকি ডালের বড়াগুলোকেও তৈরি করে নেব। দেখুন, এখানে আমার সমস্ত ডালের বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যেই রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমেই আলুগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন, এখানে আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আলু কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকেও কিন্তু আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য দেখুন, এখানে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন। এখানে 5 ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারেন।
দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে দিয়ে দেব এখানে বেটে রাখা মশলা। এবার এই মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেখুন আমি মশলাটাকে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আরও আমি 2 থেকে 3 মিনিট একটু মশলার সঙ্গে আলুগুলোকেও একটু কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি করেই আমি ব্যবহার করেছি, কেননা বড়াগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তার কারণেই এখানে আমি একটু বেশি পরিমাণেই জলটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে আমি ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব। দেখুন এখানে আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। খুব ভালো করে ঝোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু ডালের বড়াটাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই আমি এখানে একটু মিষ্টির ব্যবহার করেছি। খুব ভালো করে গরম মশলা আর চিনিটাকে কিন্তু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডালের বড়া দিয়ে আলুর পাতলা ঝোল। এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না। পুরনো দিনের মা ঠাকুমারা কিন্তু এই রকম ডালের বড়া দিয়ে নিরামিষ আলুর ঝোল কিন্তু বানিয়ে থাকতেন। তাহলে বন্ধুরা এই আলু দিয়ে ডালের বড়ার ঝোল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই ডালের বড়ার ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।